أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم وقال تعالى في آية الأخرى سورة القمر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। মহান আল্লাহ রব্বুল আলমিনের লাখ কোটি শুকরিয়া যে আমরা এই প্রচণ্ড শীত উপেক্ষা করে মসজিদে আসতে পেরেছি। সবাই কালেমাতুর শুকর বলি আলহামদুলিল্লাহ। এবং ফজরের নামাজ সুন্দরভাবে আদায় করতে পেরেছি, এটাও মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া করি, আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে খুব বেশি কথা বলবো না ইনশাল্লাহ। দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি পরস্পর বিমুখ, অর্থাৎ বিমুখ না মানে দুই মুখ, একটা এদিকে একটা এদিকে। সে আয়াত দুটোর কথা হালকা একটু বলবো। সে আয়াতের মধ্যে আমাদের শরিয়া লুকিয়ে আছে, অর্থাৎ আমরা কোন পদ্ধতিতে কাজ করব, কি করব না করব, এবং এই বিশ্বজাহানে যাহা কিছু আছে সকল কিছু আল্লাহর সৃষ্টি না, তারা সবাই কোন পথে হাঁটছে বা তারা কোন কিছু যাচ্ছে, তারা কি আল্লাহর বিদ্রোহ করছে নাকি আমরা আল্লাহর বিদ্রোহ করছি, এই বিষয় অর্থাৎ দুই শরিয়াত নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমাদের বুঝতে হবে এটা সূরাতুল হাসরের প্রথম আয়াত, অনেকেরই মুখস্থ আছেন জানেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। অর্থাৎ আকাশে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, পৃথিবীতে একটা বালি মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে একটা বালিকণাও না, এত ছোট, তাই না? এত ছোট একটা বস্তু, এই বিশ্বজগতে যা কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছেন সব কিছু আল্লাহর তাসবিহ করে, আল্লাহর মহিমা ঘোষণা করে। কোন আল্লাহর? যিনি আল্লাহ প্রজ্ঞাময় এবং হচ্ছে মহাশক্তিশালী। কিন্তু এই শরীয়তের বাইরে হচ্ছে মানুষ। আমি মনে হয় গত কয়েকদিনও বলছিলাম যে শরীয়ত হচ্ছে দুই প্রকার। শরীয়ত কয় প্রকার? দুই প্রকার, বুঝতে হবে আমাদের, এখান থেকে একটু শিক্ষা আছে। শরীয়ত দুই প্রকার। শরীয়ত দুই প্রকার। এক প্রকার শরীয়ত হচ্ছে রুবুবিয়াতের হুকুম, অর্থাৎ আল্লাহ যে রব, তিনি যে শরীয়ত দান করেছেন, সেই রবের যেই রুবুবিয়াতের ক্ষমতা সেটা চাপিয়ে দিয়েছেন, সে করতে বাধ্য, এক প্রকার শরীয়ত। আরেক প্রকার শরীয়ত হচ্ছে যেটা মানুষের পরে দিয়েছেন, মানুষের বিবেক দিয়ে দিয়েছেন, কিন্তু ওই যে রব, তিনি যে রব, তার ক্ষমতা মানতে মানুষ বাধ্য, এটা চাপিয়ে দেওয়া হয়নি। তা দুই প্রকার গেল না? একটা হচ্ছে মানতে বাধ্য, আর একটা হচ্ছে মানতে বাধ্য না। আপনার খেয়াল খুশি দিয়ে দিয়েছে, আপনার মধ্যে আপনার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আপনার কাছ থেকে ওয়াদা নিয়েছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ যে ওয়াদা করেছে, আউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের সাথে যে ওয়াদা করা রয়েছে আল্লাহর, সেটা বাস্তবায়ন করো। বারে বারে পবিত্র কোরআনে বলেছেন কি ওয়াদা করেছেন। ওই যে রুহের জগতে আমরা বলে আইছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের বিধানদাতা, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এবং ওই নিদর্শনগুলো আবার পৃথিবীতে দিয়েছেন যে এইবার তুমি তো আমাকে দেখে সরাসরি মানিলে, এবার তোমার বিবেক দিলাম, তোমার বিবেকে কি বলে তুমি মানবা কি না মানবা তোমার বিষয়। এটা মানুষের শরীয়ত, ঠিক আছে? এদিকে আজকে যাব না, এই বিষয়ে তো আমরা কথা বলে আমাদের কর্ম বিষয় কি। আর অন্যান্য শরীয়ত যেটা আছে পৃথিবীতে, মনে করেন আল্লাহ তাআলা চাঁদ সৃষ্টি করেছে, সূর্য সৃষ্টি করেছে, এই যে গ্রহ নক্ষত্র এত কিছু সৃষ্টি করেছে। আমরা বিজ্ঞানের ভাষায় পড়ি না যে একটা সেকেন্ড যদি
সূর্য ঘোরা বন্ধ করে দেয়, বা পৃথিবী ঘূর্ণায়মান যদি থেমে যায়, যাই বিশ্ব ব্রহ্মণ্ডল যেভাবে চলছে, গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল আছে, কত কিছু আছে, একটা সেকেন্ড যদি তার গতিপথ বন্ধ করে তাহলে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। জানি না আমরা, কিন্তু এটা করার ক্ষমতা নেই। করবে কখন? যখন আল্লাহ তাআলা অর্ডার দেবে তখন, তার আগে তার কিচ্ছু করার ক্ষমতা নেই। একটা ইট পড়ে আছে, আপনি যদি 1000 বছরও যদি ওই জায়গায় পড়ে থাকে ওই অবস্থায়, হয়তো বাতাস এসে ধূলিকণা দিয়ে, বালি দিয়ে, মাটি দিয়ে, তাকে চাপা দিয়ে মাটির ভিতর ঢুকিয়ে নেবে, কিন্তু ওই জায়গার থেকে নড়ার তার ক্ষমতা নেই। ও ওই অবস্থায় পড়েই আল্লাহর তাসবিহ করছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলছে এখানে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করছে। একটা গাছ দাঁড়িয়ে আছে, ও যখন বাতাস হচ্ছে, বাতাসের মর্মর শব্দ, আমাদেরকে বাতাস দিতে বলেছে আল্লাহ তাআলা, ফল দিতে বলেছে, কাঠ দিতে বলেছে, যাকে যেভাবে নির্দেশ দিয়েছে সে সেইভাবে করে যাচ্ছে। আল্লাহর এই শরিয়াত ভিন্ন, অন্য কোনো কিছু করার ক্ষমতা তার নাই। একটা গাছ কখনো দেখবেন না রাস্তার ওই পাশে ছিল, কালকে ঘুম থেকে উঠে এসে দেখলাম যে রাস্তার এই পাশে চলে এসে, হয় কখনো? হয়। হয় হচ্ছে ওই যে ফরিদপুর এলাকায় এককালে হইতো, সেই সময় হচ্ছে ওই যে পীর সাহেবরা দেখা গেল রাত্রি অন্ধকারে করতো কি, শুনেছি আমাদের হুজুরদের কাছে, ফরিদপুরে হুজুর ছিল, বরিশালে হুজুর ছিল, তারাও গল্প করতো যে হঠাৎ করে মসজিদে যাওয়ার পথে এক জায়গায় দেখা গেল একটা বড় একটা গাছ, মানে ওই তুলে নিয়ে এসে রাত্রি কারসাজি করেছে কোনো হয়তো ভণ্ড পীর সাহেবরা, পুজো নিয়ে ওখানে বসে আল্লাহ আল্লাহ শুরু করে একটা মাজার তৈরি করে ফেললো। তারপর ফরিদপুর নাকি এরকমও ছিল যে মনে করেন একজন মাথায় করে বেগুন নিয়ে যাচ্ছে, বাড়ির থেকে প্রথমে তুললি তো 5 কেজি, মনে হয় 5 কেজিই হয়, কিন্তু কিছু দূর হাঁটলি 5 কেজি কিন্তু 10 কেজি হয়ে যায়, মানে ভারী যখন বেশি হয়, হয় না? তো এক লোক এরকম বেগুন নিয়ে আসতে আসতে বাজারে যাওয়ার আগেই তার খুব বেশি ভারী হয়েছে, কয়টা বেগুন রাস্তার ধারে নামাই থুয়ে গেছে, দাম কম। আর এক লোক পিছনে আসছে, সে কাছে কি এখানে বেগুন কেউ থুয়ে গেল, নিশ্চয়ই এখানে কোনো মাজার টাজার আছে, সে আবার মূল্য থুয়ে গেল, আর একজন কচু থুয়ে গেল, এই করতে করতে দেয়া গেল একটা বিশাল তরকারির পাহাড় হয়ে গেল, ওখানে তরকার মাজার হয়ে গেছে আর কি। এইরকম হয়েছে, এমন একটা যুগ ছিল। ঠিক আছে, তাহলে যেটা বলছি যে গাছ কখনো তার নির্দিষ্ট স্থান থেকে সরে অন্য জায়গায় আসবে না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলার অর্ডার না হবে। হয় না, আমফান ঝড়ে আমরা দেখছিলাম গাছগুলো, আমরা ওই যে আস্টিলের ডাল ভাঙি, মিশাক যেরকম মুড়ায় মুড়ায় ভাঙি, মোটা মোটা ডাল মনে হচ্ছিল যেন আল্লাহ মুড়াই থিয়ে গেছে আমফান ঝড়ে, দেখেন না? গাছগুলো এরকম ঘুরোয়, বাঁশ তুলতে গেলে এরকম নাড়া দিই, সেরকম নাড়া দিয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু এটা আল্লাহ ঝড়ের মাধ্যমে করেছে, কিন্তু আল্লাহর অর্ডার ছাড়া কারোর কিছু করার ক্ষমতা নেই। করার ক্ষমতা আছে কার? মানুষের, তাছাড়া অন্য কারণ নেই। তাহলে শরিয়া বুঝলাম, অন্য যা কিছু আছে সব কিছু শরিয়া আছে, সব কিছুর আইন আছে, তারা সেটা ফলো করছে, সেটাই তাদের জিকির। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা হাসরের এই আয়াতের ব্যাখ্যাটা একটু দেখবেন যাদের সময় হয়। দুনিয়াতে যা কিছু আছে, এই আসমান জমিনে যা কিছু আছে, সব কিছু আল্লাহর তাসবিহ করছে। পানির শব্দ, ঢেউ যাচ্ছে, কলকল শব্দ হচ্ছে, এটা আল্লাহর জিকির। ঠিক আছে, একটা আম আপনি খেয়ে বলেন না আমটা খুব টক, এটা বলার অধিকার আপনার নেই। হ্যাঁ বলতে পারবেন, ওই টকের মধ্যেও যে কি স্বাদ। মিষ্টি আম থাকে? মিষ্টি আম থাকে না, টক আম দিয়েই তো লোকে আচার বানায় রেখে দেয় বছরের পর বছর। টকের গুণ নেই? অবশ্যই গুণ আছে, ওই টকটাও দরকার আছে। টকটাও আপনার গরম লাগলে টক আপনার গরম কাটতে বিভিন্ন কাজে সহযোগিতা করছে, ওটাও আল্লাহ ঘৃণা করা যাবে না। হ্যাঁ এটা টক, কিন্তু তার মধ্যেও আল্লাহ তাআলা স্বাদ পূর্ণ করে দিয়েছেন, এটাই তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আবার কিছু মিষ্টি, এত মিষ্টি, মিষ্টির ঠেলা আপনি খেতে পারবেন না, ডায়াবেটিস আলাগের ওই মিষ্টি আম খাওয়া নিষেধ, তাই তো? তাই যাকে যে নির্দেশ দিয়েছে সেটাই হচ্ছে। এরপরে আসি পশু পাখি। পশু পাখিদের মধ্যেও ওই রকম, গরুকে নির্দেশ দিয়েছে আল্লাহ তাআলা, সে খাবে, দুধ দেবে, বাচ্চা দেবে, মাংস গোশত দেবে, একসময় শেষ হয়ে যাবে। এর বাইরে আপনার ক্ষমতা, আপনার শরিয়াত, আপনার চেয়ার কখনো দখল করতে গরু আসবে না, তাই তো? বুঝলাম তো? কিন্তু মহান আল্লাহ তাআলা কুকুরের মধ্যে কিছু দিয়েছেন। এই কুকুরের মধ্যে মহামনা জ্ঞানীরা যারা বলেন, স্কলাররা বলেন, অল্প একটু বললে শেষ করব, এই কুকুরের মধ্যে কিছু জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা অনেকটা সেফ থাকব। একবার একটা পত্রিকাতে পড়ছিলাম যে কুকুরের যে 15টা গুণ আছে, যেই 15টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে সে একদম উত্তম চরিত্রের অধিকারী হয়। ভালো গুণ, খারাপ গুণের কথা বলছি না। তাহলে কি আছে? কুকুরদের একটা ইউনিট আছে,
জানি সবাই হয়তো বিরক্ত হচ্ছেন, তো ইউনিট আছে, তাদের ইউনিটের মধ্যে যে ধারণা, তারা যেটা করে, বাইরের কোনো কুকুরকে নিজের এলাকায় অনুপ্রবেশ করতে দেয় না। কোনো প্রকার বহিরাগত চাপ তারা সহ্য করে না। ঠিক আছে, খেয়াল করেছেন কেউ? একটা বিষয় খেয়াল করেন, যে বাইরের থেকে যদি একটা গাড়ি আপনার এলাকায় ঢোকে, দেখবেন যে অনেক সময় অনেক কুকুর ঘেউ ঘেউ করে ওই গাড়ির পিছনে যায়। কেন যায়? গাড়ি কি কুকুর নাকি যে কামড়াতে যায়? না। কুকুরদের কিছু অভ্যাস আছে, তারা নিজেদের স্মৃতিচিহ্ন রাখতে চায়। যেমন মনে করেন গাড়ির চাকায় তারা প্রস্রাব ফেরে, ফেরে না? দেখেন না, প্রস্রাব ফেরে। এই প্রস্রাবওয়ালা গন্ধ যখন অন্য এলাকার গাড়ি এই এলাকায় ঢোকে, এই এলাকার কুকুর মনে করে যে অন্য এলাকার কুকুর, ওরা কিন্তু গন্ধ শোকে, গন্ধ বোঝে, মানুষের থেকে অনেক গুণ বেশি ক্ষমতা তাদের গন্ধ শোকার। ওই গন্ধ যখন পাই, মনে করে এটা তো আমার এলাকার কুকুরের প্রস্রাব না, বা আমার এলাকায় যে 20টা কুকুর আছে, 25টা কুকুর আছে, এই কুকুরের কারণ না, এটা নিশ্চয়ই বাইরের থেকে কোনো কুকুর আমাদের এলাকায় অনুপ্রবেশ করেছে, ঘেউ ঘেউ করে তার পিছনে দৌড়াই, কাউকে ঢুকতে দেও না। এটা কি আমাদের দরকার না? আমরা বাইরের কোনো বেনিয়া, বাইরের কোনো বিদেশি, কোনো ইন্ডিয়ার নীল নকশা কোনো কিছুকে ঢুকতে দিব না, এটা আমরা মানতে পারি না? অবশ্যই মানতে পারি। একটা কুকুর যদি কয়েকদিন দেখা না পায়, অন্য কুকুর, খেয়াল করবেন বিষয়টা, অন্য কুকুর যদি দেখা না পায়, তাহলে ওই কুকুর যখন আবার এলাকায় আসে, অন্যান্য কুকুর এসে তার গা শোকে, তুই কোথায় গেলি? অন্য এলাকার কুকুরের সাথে কি কোনো সম্পর্ক করতে গিয়েলি কিনা, আমাদের নামে মুনাফিকি করতে গিয়েলি কিনা, শোকে, ওর গা শোকে। ঠিক আছে, ও যদি এসে বলে যে না আমি অন্য এলাকায় গেলাম, আমার অন্য এলাকা থেকে আক্রমণ করেছে, এই দেখো আমার কামড়াইছে, অমুক কামড়াইছে, কামড়াইছে, তখন এরা দলবদ্ধভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করে, বা মনে করে যে সে যদি এই এলাকায় আসে তার প্রতিশোধ নেব। আর তারপরেও তাকে নজরদারিতে রাখে। হ্যাঁ, এটা সায়েন্সের কথা বলছি, তাকে নজরদারিতে রাখে। সে যে বাইরে গিয়েছিল, কারোর সাথে বৈঠক করে আসে কিনা, কারোর সাথে খারাপ কিছু করে আসে কিনা, কারোর সাথে আমাদের বিরুদ্ধে মুনাফিকি করে আসে কিনা, তার নজরদারিতে রাখা হয়। বুঝতে পেরেছেন বিষয়টা? তাই এটা আমাদের দরকার না? এটা হচ্ছে মানুষের শরীয়তের দরকার ছিল, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। ঠিক আছে, তারপরেও প্রভুভক্তি তো অনেক উদাহরণ আমাদের কাছে আছে কুকুরের, আছে না? প্রভুভক্তি, আপনার প্রভুর জন্য সে জীবন দিয়ে দিচ্ছে। জাপানের একটা, ওই দেখে একটা কি একটা কুকুরের জন্য উদাহরণ আছে, যে তার মালিক ট্রেনে চড়ে চাকরি করতে গেছে, এবং যখন আসবে ওই কুকুরটা এসে সেখানে বসে থাকে। পরবর্তীতে 9 বছর না কয় বছর সেই কুকুর বেঁচে ছিল, তার মালিক আর আসেনি, মারা গিয়েছিল। প্রতিটা দিন আসার সময় ট্রেন যখন আসবে, তখন মালিকের ওই স্টেশনে এসে উনি ওই কুকুরটা বসে থাকতো। এটা একটা জাপানের নিদর্শন, জাপানের একটা মনে হয় জাতীয় পর্যায়ের কিছু একটা হিসেবে তারা মানে। তো যাই হোক, তাহলে আমাদের কি উচিত? আমাদের পরবর্তীতে সূরাতুল কামারের, তাহলে শরিয়াত বুঝলাম তো, 1 নম্বর শরিয়াত বুঝলাম যে এখানে অন্য কারোর কিছু করার নেই। এই যে টেবিলটা, এই টেবিলটা যদি আমি এখান থেকে না নড়াই, এর নড়ার ক্ষমতা নেই। এই যে কোরআন শরীফটা, এটা যদি আমি বন্ধ না করি, বন্ধ করার ক্ষমতা নেই। পাতা শেষে হয়তো একটা পাতা উল্টাতে পারে, তাই না? বন্ধ করতে পারে, কিন্তু এ নিজে নিজে যে আমি বন্ধ হয়ে গেলাম, এই শরিয়াত তার দিনই, এটাই হচ্ছে তার শরিয়াত। বুঝতে পারিছি? এইবার মানুষের আল্লাহ তাআলা কি বললেন? মানুষের হচ্ছে সূরাতুল কামারের 22 নম্বর আয়াত, আমি যেটা বললাম ছেড়ে দেব। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ তাআলা, না, কোরআন আমি সহজ করিয়া দিয়েছি। কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কি কেউ আছে? এই নির্দেশ কার প্রতি? গাছের প্রতি, পাহাড়ের প্রতি, পুকুরের প্রতি, রাস্তার প্রতি, কুকুরের প্রতি, কার প্রতি? মানুষের প্রতি। মানে কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণ করার জন্য। তাহলে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে কোথার থেকে? কোরআন থেকে। এবং সেই অনুযায়ী যে আমাদের কর্ম পরিকল্পনা করতে হবে, আমাদের কর্মপদ্ধতি কি হবে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। মাঝখানে একটু কুকুরের যে পণ্যটা দিলাম, হয়তো মনে করতে পারেন অনেকেই, আসলে ওর ভিতরে অনেক কিছু আছে আমাদের শিক্ষার। ওই রেফারেন্স যদি আমরা নিই, তাহলে আমাদের দেশটা আমরা অন্য কারোর হাতে তুলে দিতে পারি না। এক কুকুর যেরকম আরেকজনকে ঢুকতে দেয় না, আমরাও এরকম ঢুকতে দিব না। আর এখানে যেটা বলেছেন, তাহলে কোরআনের এই উপদেশগুলো কি আমাদের নেওয়া দরকার না? তাহলে কোরআনের বাণীর থেকে যদি আমরা কোনো উপদেশ নিতে চাই, তাহলে আমাদের করণীয় কি?
কোরআনটা বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। গতকালকেই মিজানুর রহমানের একটা কথা শুনলাম, মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ বলছিল যে চাইনিজ ভাষা আসে যদি আপনার সামনে কেউ বলে, ঠিক আছে, চাইনিজ ভাষা, আপনি কিছু বুঝবেন? কিছু বুঝবেন না। কোরআনটাও যদি তোতা পাখির মতো আমাদের যেরকম পড়া হয় ঠিক ওই রকম, আমরা কিচ্ছু বুঝবো না, কি বলছি না বলছি কিচ্ছু বুঝবো না। তবে কোরআনের ক্ষেত্রে স্পেশাল পাওয়ার হচ্ছে আপনার আক্ষরিক সোয়াব হচ্ছে, জ্ঞান হচ্ছে, বুঝতে পারছেন, পড়তে পারছেন, এটা আপনার আক্ষরিক জ্ঞান হচ্ছে। কিন্তু এই যে প্রেসক্রিপশনটা, এই যে সাজেশনটা বা এই যে সংবিধানটা মহান আল্লাহ তাআলা আপনাকে পাঠালেন, এটা বোঝা আমাদের খুব দরকার। না বুঝলে মহান আল্লাহ তাআলা এখানে কি উপদেশ দিয়েছে সেটাও আমরা বুঝতে পারবো না, এবং আমল করা তো দূরের কথা। ওই হুজুররা এখানে বসে যা ভক 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 করবে, শুনলাম বুঝলাম না করলাম, এইটুকির পরেই আমাদের ইসলামটা সীমাবদ্ধ না, এটা সীমাবদ্ধ না। এটা ইসলামটা অনেক বড়। আপনার সমগ্র জীবন, আপনি যদি 80 বছর বাঁচেন, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবন আপনাকে এই কোরআন ফলো করতে হবে। এই কোরআনের মধ্যে আপনি বন্দি করে রেখেছে আপনার কি কি করতে হবে সব কিছু, তাই না? কাজে এটা বোঝার দরকার না? আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা আয়াত পড়বেন মোবাইলে, এটা ওর অর্থটা খেয়াল করবেন। আবার যখন সময় পান বাংলা ডাউনলোড করে রাখবেন বা বাংলা কোরআন বাড়িতে রাখবেন। অনেকে আমরা জুজুর ভয় দেখায় আসলে কোরআন থেকে আমরা অনেক দূরে রয়েছি, যে ওজু ছাড়া কোরআন শরীফে হাত দেওয়াই যাবে না। মোবাইলে ফ্রি করে দিয়েছে, মোবাইলের স্ক্রিনে যদি কোরআনের আয়াত আছে ওতে আপনি হাত দিতে পারবেন, ওটা সমস্যা নেই, মোবাইলে পড়েন। বাংলা কোরআন বেরোয়েছে, তাফসির বেরোয়েছে সরাসরি বাংলা, যেখানে আরবি ইবারত নেই, সেটাও পড়তে পারেন, পড়েন। বাংলাটা অন্তত জানার চেষ্টা করেন। আর আরবিটার প্রতি আমি নিরুৎসাহিত করছি তা না, অবশ্যই আরবি পড়বেন, কিন্তু পড়ার 3 প্রকার বলছিলাম না? তাহলে উপদেশ গ্রহণ করতে গেলে আমার এই 3 প্রকার করতে হবে কাজ। কোরআনটাকে পড়তে হবে 1 প্রকার, 1 রকমের সোয়াব। 2 নম্বর সোয়াব হচ্ছে কোরআনটাকে অর্থ বুঝতে হবে, 2 নম্বর সোয়াব। আরও অনেক উচ্চ পর্যায়ে চলে গেলেন আপনি। অর্থ বুঝে এখন যদি সেই অর্থের পরে আপনি আমল করেন, তাহলে কি হবে? একেবারে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন। এটাই মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, না সরি, হ্যাঁ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। ইমানদার তো আসি, ইনশাল্লাহ আল্লাহ বানায়েছে আমাদেরকে, আরও তৌফিক দিক ইমানদারের কাজ করার, কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। মুসলমান হতে হবে তারপর, আর মুসলমান হতে হলে এই কোরআনকে আমাদের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম 2 প্রকার শরীয়ত কি আমাদের পরে আল্লাহ তাআলা চাপাই দিইনি যে আমাদের মানতে বাধ্য, আমরা মানতে বাধ্য। আমরা নিদর্শন দেখে, আল্লাহর কালাম শুনে, হাদিস শুনে আমরা মানতে বাধ্য, আমাদের মানা ফরজ, আমরা মানব। আর অন্যান্য যা কিছু আছে মানুষ ছাড়া সবার পরে আল্লাহ চাপিয়ে দিয়েছে তুমি মানতে বাধ্য। বুঝতে পেরেছি বিষয়টা? শরিয়াত তাহলে 2 প্রকার, ইসলামী শরিয়াত 2 প্রকার। কি কি? একটা হচ্ছে রুবুবিয়াতের হুকুম চাপাই দিয়েছে, আর একটা হচ্ছে রুবুবিয়াতের নিদর্শন দিয়েছে কিন্তু হুকুম চাপাই দেয়নি, তাই তো? এটার মধ্যে আমরা মানুষ আর পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু ওই যে আল্লাহ তাআলা রুবুবিয়াতের ক্ষমতা চাপিয়ে দিয়েছেন। ক্লিয়ার হলাম তো এই বিষয়ে? তাহলে মহান আল্লাহ তাআলা যতটুকু আমরা আলোচনা করলাম এরপরে আমল করার তৌফিক দান করুক। আজকের এই বিষয়ে শরীয়ত যে 2 প্রকার বললাম, এটা নিয়ে কারোর কোনো কথা আছে কিনা, তারপর বিভিন্ন রকম উদাহরণ দিলাম, প্রশ্ন থাকতে পারে। প্রভুভক্ত বা অনেক কিছু আছে কুকুরের মধ্যে, যদি একদিন সময় পাই আমি ইনশাল্লাহ ওই সম্পর্কে একটা চ্যাপ্টার কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। হ্যাঁ, বাংলা পড়তে পারেন না? বাংলা পড়তে পারেন না? বাংলা ওর সাথে সাথে বাংলা পড়বেন, বুঝার ওইটুকু। এখন বয়স যেটা হয়ে গেছে, এই বয়সে আর আপনার ওই যে সেই আলেমদের মতো বুঝে ভেঙে ভেঙে তাফসির করার দরকার নেই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই পাশে বাংলা কি রাখে পড়বেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বাংলা দেওয়া আছে, ওর অর্থ তর্জমা পড়েন, তর্জমা পড়ে বোঝেন যে এটা কি। এবং হুজুরদের একটু জ্বালান, হুজুরদের জ্বালাতে হবে যে হুজুর এই আয়াতটা আমি অর্থ বুঝলাম, এই বুঝেছে, আপনি একটু ভেঙে আমার বুঝাই দেন। জ্বালাতে পারবেন না? একটু জ্বালাতে হবে হুজুরদের। হুজুরদের চুপ থাকানো যাবে না। শুধু নামাজ পড়ানোই হুজুরের কাজ না, হুজুরদের নামাজ পড়ানোই শুধু কাজ না, আরো কাজ আছে। তো যাই হোক, দোয়া করে দিতেন নাকি? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া রাব্বাল আলামিন। মাহিয়ান গরিয়ান, এই কঠিন শীতের রাতে আল্লাহ লেপতশক ছেড়ে নামাজের জন্য আসা খুবই কষ্টকর বিষয়। আল্লাহ, এই শীতকে তুমি আমাদের জন্য সহনশীল পর্যায়ে রাখো, আমরা যেন সহ করতে পারি এমন পর্যায়ের শীত দাও। আল্লাহ, অনেক গরিব দুঃখী আছে, খেতা কাপড় নাই। আল্লাহ, অনেক কষ্টে দিন কাট করছে। আল্লাহ, কাজক্ষেত্রে যায়, কাজে যেয়ে কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। আল্লাহ, এই শীতটাকে তুমি আমাদের জন্য সহনশীল পর্যায়ে নিয়ে আসো, কমিয়ে দাও। আল্লাহ, আমরা যেন সহ করতে পারি এবং ঘুম থেকে উঠে লেপতশক ছেড়ে এসে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমরা যে মসজিদে আসছি এটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, নামাজ পরবর্তী তোমার দেওয়া বিধান রুবুবিয়াত এবং রুবুবিয়াতের বিষয়ে যে কথা বলেছি, তোমার দুইটি আয়াত নিয়ে কথা বলেছি। আল্লাহ, এর ভিতরে আমার বুঝার কারণে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করতে পারিনি। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, সেইগুলো আমি যেন ভবিষ্যতে করতে পারি সেই তৌফিক দান করে দাও। যতটুকু শুনলাম, যতটুকু বললাম, ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন তারপরে আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও। বলনেওয়ালা শুননেওয়ালা সবাই যেন আমল করতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমার সৃষ্টি একটা নিকৃষ্ট মাখলুকাত, কুকুরের উদাহরণ দিয়েছি পবিত্র কোরআনকে সামনে নিয়ে। আল্লাহ, তার মধ্যে যে গুণগুলো দিয়েছো, অনেক ভালো গুণ দিয়েছো, সেই গুণগুলো আমাদের মধ্যেও দিয়ে দাও। আমরা যেন ও বাইরের থেকে কোনো অনুপ্রবেশ করে আমাদের পারে ছড়ি ঘুরাই সেই তৌফিক তুমি দিয়ে দাও। আমরা যেন এটা বুঝে আমল করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা মুনাফিক আছে, যারা বিদেশের সাথে চক্রান্ত করছে, তাদেরকে যেন আমরা কাজের চিনে বাদ দিতে পারি সেই তৌফিক দান করে দাও। তাদেরকে যেন আমরা বয়কট করতে পারি সেই তৌফিক দান করে দাও। ইন্ডিয়ার আধিপত্যবাদ থেকে আমরা যেন নিজেদের দেশকে রক্ষা করতে পারি সেই তৌফিক দান করে দাও। সকল প্রকার বেনিয়াই খ্রিস্টান চক্রান্ত, হিন্দুর চক্রান্ত থেকে আমরা যেন আমাদের দেশকে রক্ষা করতে পারি, নজরদারিতে রাখি সেই তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।